আমরা তো ছোট থেকেই তো বড় স্কুলে দিব, তাহলে এই শুনি কি আমরা দিতে চাবো? এই মিড ডে মিলের যে প্রবলেমটা দেখা যাচ্ছে এখন, তো হয়তো বিশেষ করে মিড ডে মিলে অনেক বাচ্চাকে চাই, হয়তো সেটা খেতে পারবে না। তো এবার যে যারা নাকি এখানটা খরচা যারা করলো স্যাররা, তো এবার এই খরচাটা হয়তো বেকার যাবে। এখন বাচ্চারা খাবে কি? আর এত টাইমে যদি বাচ্চারা খায় তাহলে হবে? ওই এখানে যে ফোর্থ গেস্টটা আছে ওনাকে আমি ফোন করতাম বা ডেকে বলতাম, তারপরে লাইনটা দিয়ে দিত। আজকে আমি ফোন করেছি, ফোন করার পরে ওনাকে লাইনের কথা বললাম যে কামাল একটু লাইনটা দিয়ে দাও, বলে আপনি হেডমাস্টারকে ফোন করেন। তখন আমি প্রশ্ন করলাম কেন, বলছে না উনি আমতান্ত করছিল, পরে বললো আমাকে আজকে লাইনটা দিতে নিশ্চিত করছে, লাইন বন্ধ রাখতে বলছে। মানে এই স্কুলে যেহেতু পারফরমেন্স ভালো বা সব কিছু দেখছে ভালো, তো ওদের কোনো রকম হয়তো কোনো কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য এই স্কুলটাকে ওরা একটু ডাউন করে দিতে যাচ্ছে। বিদ্যুৎ নিয়ে হাই স্কুল ও প্রাইমারি স্কুলের মধ্যে সমস্যা, তা ঘিরেই এবার ক্ষোভ প্রকাশ প্রাইমারি স্কুলের পড়ুয়াদের অভিভাবক ও প্রাইমারি স্কুলের শিক্ষকদের। শিলিগুড়িতে সুভাষপল্লীতে একই প্রাঙ্গণে নেতাজি বয়েজ প্রাথমিক বিদ্যালয় ও শিলিগুড়ির নেতাজি হাই স্কুল রয়েছে। সোমবার সকালে অন্যান্য দিনের মতো প্রাইমারি স্কুলের পড়ুয়ারা স্কুলে আসে, শিক্ষকেরাও স্কুলে চলে এসেছিলেন। এরপরে দেখেন স্কুলে বিদ্যুৎ নেই, মিড ডে মিলের ঘরে তালা বন্ধ। পরবর্তীতে দীর্ঘক্ষণ বাদে বিদ্যুৎ আসে ও মিড ডে মিলের ঘরে তালা খোলা হয়। আজকে আমরা যখন সকালবেলা আসছি, তারপরে এসে দেখলাম মানে গেটটা স্যার বললো কি গেটটা খুলে, গেটটা তালা মারা ছিল, মানে খুলতে বসে আছি 7টার আগে। তারপরে এখন গেটটা খুললো, এখন 1:30 দিয়ে গেট খুলছে না। আমরা কিন্তু 9টা দিয়ে খাওয়া দাওয়া দিই। আমাদের আজকে কখন বাড়ি যাবো, কখন রান্না হবে কোনো ঠিক নেই। প্রাইমারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, হাই স্কুলের লাইনেই এই স্কুলের ক্লাসরুমে আলো জ্বলে, কিন্তু সেই লাইন কেটে রাখায় প্রাইমারি স্কুলে সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া আমরা তো ছোট থেকেই তো বড় স্কুলে দিব, তাহলে এই শুনি কি আমরা দিতে চাবো? ছোট বাচ্চাদের যে শুনি এইভাবে দিব, হবে না তো, তাই না? এই যে খাওয়া দাওয়ার বন্ধ, জল বন্ধ, সবকিছুই তো বন্ধ করে দিছে, তাহলে লাইট বন্ধ করে দিচ্ছে। এই যে বলার পরে মানে কারেন্টটা এখন দেওয়া হলো না, তাহলে এইভাবে তো মানে এখন এই মিড ডে মিলের ব্যাপারটা নিয়ে সমস্যা। একটু আগে লাইন ছিল না, লাইন নিয়ে সমস্যা। এবার বাচ্চা কাচ্চা জানলা খুলে ঠান্ডার ভিতরে তো বসতে পারবে না। এবার যদি লাইন যদি থাকে তো জানলা খোলার প্রয়োজন হবে না, তো একটু গরম অনুভব হবে ওদের। তো বিশেষ করে এখন তো মিড ডে মিলও ছিল না। আর মানে এই মিড ডে মিলের যে প্রবলেমটা দেখা যাচ্ছে এখন, তো হয়তো বিশেষ করে মিড ডে মিলে অনেক বাচ্চাকে চাই, হয়তো সেটা খেতে পারবে না। তো এবার যে যারা নাকি এখানটা খরচা যারা করলো স্যাররা, তো এবার এই খরচাটা হয়তো বেকার যাবে এখন। কারণ বিশেষ করে এখন এই টাইমটা কারো হাতে থাকবে না। আর এই ধরনের প্রবলেমটা যদি হয়ে থাকে তো আমাদের বিপজ্জনক। কারণ আজকে আমরা চাই না যে হাই স্কুলের থেকে কোনো প্রবলেম আমাদের প্রাইমারিতে আসুক, আর সেটা হচ্ছে। আর এটা বিশেষ করে এই প্রবলেমটা একদমই মানে মেনে নেওয়ার মতন না। এরকম করলে তো হয় না, এরকম গন্ডগোল করলে তো হয় না। বাচ্চারা খাবে কি? আর এত টাইমে যদি বাচ্চারা খায় তাহলে হবে? আর লাইনও ঠিক মতন করতে দেয় না, এটি তো অত্যাচার শুরু করছে, এটি তো উচিত না। এতটুকু বাচ্চারা এই ঠান্ডার মধ্যে উঠে স্কুলে আসে, তারপরে কোনো নাই, মানবতা নাই। না ম্যামরা স্যাররা খুব ভালো, সব ভালো, কোনো খারাপ নেই, বাচ্চাদের খুব ভালোবাসে। এর জন্য এত সকালবেলা বাচ্চারা যাইতেও চায় না স্কুলে, ম্যাডাম গুলার এত ভালোবাসে। বাচ্চা দিয়েছি, আমার বাচ্চা পিপির থেকে এখানে ভর্তি করেছি। হ্যাঁ, তা আমি কিন্তু এই স্কুলের এসএলসি কমিটিতে আছি আমি, ঠিক আছে? তো আমরা স্কুল পারফরমেন্স দেখে এখানে বাচ্চা দিয়েছি। এই স্কুলে সব কিছু ভালো, আপনি মিড ডে মিল থেকে শুরু করে খেলাধুলা বলুন, পড়াশোনা বলুন, বাচ্চা কেয়ার বলুন, সব দিক থেকে ভালো। যার জন্য আমরা বাচ্চা এখানে দিয়েছি, সব গার্জিয়ানরা সেই চিন্তা ভাবনা করে দিয়েছে। এখান থেকে প্রতি বছর 1 থেকে 150 বাচ্চা
হাই স্কুলে যাচ্ছে, তো এখান থেকেই পাচ্ছে বাচ্চাগুলো। কিন্তু তাদের ধরুন তাদের হয়ে যাচ্ছে কি, মানে এই স্কুলে যেহেতু পারফরমেন্স ভালো বা সব কিছু দেখছে ভালো, তো ওদের কোনো রকম হয়তো কোনো কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য এই স্কুলটাকে ওরা একটু ডাউন করে দিতে যাচ্ছে। আমরা যখন বাচ্চা নিয়ে এসেছি সকালবেলা, এসে দেখি সব রুম অন্ধকার, লাইন নেই, লাইন কেটে রেখেছে, লাইন নেই, মিড ডে মিলের সব রুম বন্ধ, এই গ্রিল বন্ধ ছিল, ওই দরজা ভেতর দিয়ে বন্ধ ছিল, সব বন্ধ ছিল। তা এখানে যে সিকিউরিটি থাকে ওনাকে স্যাররা বলেছিল খোলার জন্য, তো উনি সকালে খোলেনি। তারপরে যখন প্রশ্ন করেছে যে কেন, কি ব্যাপার, কী জন্য খুলছো না বা কেন, তখন বলেছে আমার পারমিশন নেই খোলার, আপনি স্যারের সাথে কথা বলুন তারপরে আমি খুলব। তো সমস্যাটা এই। তাই এখন 8:30টার সময় ওনারা গেট খুলেছে, তারপরে লাইন দিয়েছে, তারপরে বাচ্চা পড়াশোনা শুরু হয়েছে। এখন যদি রান্নাবাড়ি বসাচ্ছে, তো এই মিড ডে মিলটা বাচ্চারা খাবে কখন? 9টার সময় স্কুল ছুটি। এইসব গার্জিয়ান কিন্তু বাচ্চারা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। বা আমরা একটা ভ্রমণ করেছিলাম, তো বাচ্চা কাচ্চা একটা প্রোগ্রাম করা হয়েছিল, তো এখানে মাঠে বাচ্চা, এত বাচ্চা তো আর ওই যে রুম আপনি দেখে আসলে ওখানে তো খাওয়ানো সম্ভব নয়, তো হাফ বাচ্চা ওখানে খাওয়ানো হয়েছিল, হাফ আমরা মাঠে প্রোগ্রাম করেছিলাম এখানটায়। প্লাস যে মাঠে কোনো নোংরা ফোংরা কিছু নেই, এঁটো নেই, আমরা পরিষ্কার করে থুয়ে গেছি। কিন্তু তারপরে হাই স্কুল চালু হয়ে গেছিলো, ওরা চলে এসেছিলো, তো একই যখন স্কুল একটু তো মিলে ঝুলে থাকতে হয় না, তো ওনারা এসে এমনভাবে বিহেভ করলো, বাচ্চারা না খেয়ে উঠে গেল মাঠের দিকে। তারপরে আমরা গিয়ে আবার স্যারকেও বললাম, তো বলে আমাকে আপনারা আগে থেকে ইনফর্ম করেননি, আমার স্কুলে বাচ্চা চলে এসছে, আপনারা ইনফর্ম করেননি, মাঠের মধ্যে এইভাবে খাওয়া দাওয়া করিয়েছেন, আমাকে জানাননি কিছু না, আমরাও মাঠে খাওয়া দাওয়া করাই না, আপনারা কেন করালেন? মানে বাচ্চা কাচ্চা খেতেও পারেনি, না খেয়ে উঠে চলে গেছে মাঠের দিকে। মাইকে অ্যানাউন্স করে বলেছে যে মাঠ তাড়াতাড়ি খালি করে দিন। অন্যদিকে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় জানান, মাঝে মধ্যেই এই সমস্যা হয়। হাই স্কুলের নেওয়া লাইনেই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে আলো জ্বলে, সেই লাইন নিয়েই সমস্যা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সমস্যা বলতে আজকে সকালে এসে আমরা সময় মতো এসে ক্লাসরুমে লাইন ছিল না, আমার অফিস ঘরের লাইন নেই, তো মাঝে মাঝে এরকম হতো। ওই এখানে যে ফোর্থ গেস্টটা আছে ওনাকে আমি ফোন করতাম বা ডেকে বলতাম, তারপরে লাইনটা দিয়ে দিত। আজকে আমি ফোন করেছি, ফোন করার পরে ওনাকে লাইনের কথা বললাম যে কামেশ একটু লাইনটা দিয়ে দাও, বলে আপনি হেডমাস্টারকে ফোন করেন। তখন আমি প্রশ্ন করলাম কেন, বলছে না উনি আমতা করছিল, পরে বললো আমাকে আজকে লাইনটা দিতে নিশ্চিত করছে, লাইন বন্ধ রাখতে বলছে। তারপরে এসে মিড ডে মিলের ঘরও বন্ধ, এদিকে গার্জিয়ানরা এসছে, রান্নার সময় চলে যাচ্ছে, সকালবেলা স্কুল আমাদের 9টার মধ্যে রান্না করে আমরা PP1 এদেরকে খাওয়াই, খেয়ে তারপরে 9:30টার মধ্যে 3-4 খাইয়ে ওরা 10:30টার আগেই স্কুলটা আমরা 10:30টার মধ্যে ছুটি দিতে হয়। আজকে এই সমস্যা হয়েছে। এখন এটা আমি জানিয়েছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চেয়ারম্যানকে জানিয়েছি, SIকে জানিয়েছি, হেড স্যারকে আমি ফোন করেছিলাম, প্রথমেই ওনার সুইচ অফ ছিল। স্কুলে যে আমাদের প্রেসিডেন্ট সাহেব ছিল অসীমবাবু, ওনাকে ফোন করেছিলাম, উনি প্রথম ফোনটা রিং হয়ে গেল, পরে উনি আমাকে ফোন করেছিলেন, পরে ফোন করে পরিস্থিতিটা শুনলো, উনি বললেন এটা ঠিক হয়নি। অন্যদিকে শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব ঘোষ জানান, এরকম কোনো ঘটনা নেই, ভিত্তিহীন অভিযোগ, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। WPRB পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা ছিল, তো সেই সময় আমাদের একটা ফল্ট হয়, মানে সিরিয়াস ফল্ট হয়, তো সেই কারণে আমরা WBCTCL কে দিয়ে টেম্পোরারি ওটাকে ঠিকঠাক করি, কারণ পরীক্ষাটা চালাতে হবে, গভর্নমেন্ট পরীক্ষা। তারপরে ওটাকে ঠিকঠাক করে এবার তারপরে কিছু একটা গন্ধ পাই আমি, পোড়া তার পোড়া, ওই নাইট গার্ডকে বলে আমরা শাটডাউন করে দিই এটা। তো ওরা টেম্পোরারি শাটডাউন করেছিল, সকালবেলা হয়তো তুলতে ভুলে গেছে, এই জন্য আর কি ওটা প্রবলেমটা হয়েছিল। তো ওটা মিটিগেট করা হয়ে গেছে, মানে হয়ে গেছে। আর ওদের যেটা আর একটা ছিল সেটাও বলে দিই, MDM এর ঘর বন্ধ ছিল, ওটা তো আমাদের মানে অ্যালিগেশনটা একদম ফলস অ্যালিগেশন, কারণ আমাদের ওদেরকে নিয়েই চলতে হয়। ওই স্টুডেন্টরা, ওদের টিচিং লার্নিং একটা অন্যতম অঙ্গ হচ্ছে আমাদের মিড ডে মিল, ওরা আমাদের ঘরই ইউজ করে এবং আমাদের ইলেকট্রিসিটি ইউজ করে। সুতরাং ওই নাইট গার্ড ভেতর থেকে লক করেছিল, ওই কুকুরগুলো ঢুকে যায় আমাদের ঘরের মধ্যে, যে প্রেমিসেসের ভেতরে যে কুকুরগুলো থাকে আর কি রাস্তা পাহাড়াতে,
তারা ওখানে ভেতরে গিয়ে নোংরা করে পটি টটি করে, যাতে ওগুলো না করতে পারে। তো প্রতি রাতেই ওটা বন্ধ করা থাকে, সকালে আবার খুলে দেওয়া হয়। তো কালকে বোধহয় মানে আজকে বোধহয় সকালবেলা ও খুলতে ভুলে গেছে বা খুলতে পারেনি। ও বাইরে চায়ের দোকানে গেছিল, সেই সময় ওটা হয়। এবং ওকে পরে ও যখন ডাকা হয় 8টা সোয়া 8টা নাগাদ, ওকে দাঁড় করিয়ে রাখা হয়। ওকে বলা হয় যে না, ওটা খুলতে দেওয়া হবে না, আগে মিডিয়া কাভারেজ হবে তারপরে খুলবে। ইন্টেনশনেই বলা হয়। তোমাকে হেডমাস্টার বলেছে কিনা? ও বলেছে না, আমাকে হেডমাস্টার বলেনি। কারণ এটা তো হওয়ার কথা নয়, কারণ এমডিএম এর যে ব্যাপারটা, এটা ভেরি সিরিয়াস ম্যাটার। বাচ্চারা যার ফলে দাঁড় করিয়ে রাখার ফলে কি হচ্ছে, 8:30টার সময় খুলেই দেওয়া হয়েছে ওটা। আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট গেছিল, খুব সম্ভবত আমি আজকে ছুটিতে আছি। $50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।